আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরো একটা ব্লগ। আমার ব্লগ কি অবস্থা সবার? ভালোই তো? আমিও ভালো আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার রাতের পার্টি ছিল। এটা মূলত রাতের পার্টি বলতে রাতে ফ্রেন্ড সার্কেলের অফিসে বলেছিল পাস্তা খাবে, তো সেই পাস্তা বানানোর জন্য এখানে আমরা 1 কেজি পাস্তা নিছি। যদিও আমি হাফ কেজি নিতে চাইছি, ওরা জোর করে 1 কেজি নিছে। আমার দোষ নাই, এগুলো বেশি হলে আমার দোষ নাই। মুসকি মুসকি আসে না, যদি খালি বেশি হয় না পরে খাওয়ামো, দুই দিক দিয়ে খাওয়ামো, উপরে আর নিচে দু দিক দিয়ে খাওয়ামো। তো এইভাবে আসলে নিতেছিলাম। তারপর মূলত আসলে মুরগি কেনার আমগর মতো ওরকম সামর্থ্য নাই, তার জন্য একটা একটা গ্রিল নিয়েছি, একটা গ্রিল নিয়ে হাফ গ্রিল নিয়েছি, হাফ গ্রিল নিয়ে বাসায় চলে আসছি। আর এইগুলোকে আজকে বানানো হবে পাস্তা। তো কিভাবে বানাই, কি করি, কি মজা মাস্তি করি সেগুলো দেখতে থাকেন। বেসিক্যালি আমি রেসিপি দেখাই, তারপর আজকেও রেসিপি, তবে আজকে একটা ইউনিক হলো এই যে ফ্রেন্ড সার্কেল যারা দেখতেছেন সবার সাথে একসাথে মজা মাস্তি আর কি। এদিক দিয়ে বক্স বাজানো হয়ে গেল, আর এদিক দিয়ে পানি আনানি শুরু হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি বক্সে মোবাইল দিয়ে আসলে গান বাজাইতেছিলাম। তো ওখানে ফোনে লক তুলতেছে না, আমি বলতেছি লক খুলে দে। তো এরকম করতে করতে এদিক দিয়ে আসলে কি চপ নিয়ে এসে ওগুলো সব খাওয়া লাগতেছে। তো খাওয়াই আর খা পরে আর খাইস না, নাই যা খেলা। মূলত এটা আসলে আনছিলাম ঠিকই, কিন্তু পাস্তাতে দিতে পারিনি, এরা সবাই এমনিতেই শেষ করে দিচ্ছে। কিছু করে না, এদিক দিয়ে আমার কাজ শুরু হয়ে গেলো। ওরা তো আর কেউ কাম করতো না, সব কাম আমার দিয়ে করাবো, বুঝতেই পারতেছেন। যদিও ওরা অনেক কাম করে দিচ্ছে, কিন্তু কেউ ভিডিওতে আয় নাই। কয় আমগর ভিডিও দেখান যাবো না, আমগর অফিসের লোকে দেখবো, অমুকে দেখবো, তুমুকে দেখবো। আমি বুঝলাম না, নিজের কাজ নিজে করে খাবা, নিজের জিনিস নিজে করবা, এতে আবার মানুষের কর কি আছে? অনেকে অনেক কিছুই করবো, কেউ কি তোমার কোনো কিছু করে দিব? কখনোই করে দেবো না। সব সময় দেখবেন নিজের জায়গাটা নিজেরই তৈরি করে নিতে হয়, অন্য কেউ তৈরি করে দেয় না। তো এটাই মূলত। এদিক দিয়ে টমেটো আনতে ভুলে গেছিলাম, আর এটা 2টা টমেটো নিয়েছে 30 টাকা দিয়ে। আর না কইতেছে ভাই এই 2টা তো আমরা স্বর্ণের টুকরা নিয়েছি। আমি কই আচ্ছা স্বর্ণের টুকরা নিয়েছ, বিয়া করলে এই 2টা লয়ে যাইছি, তাহলে বিয়া করবি? কয় না, এটা দিয়ে কে হইব? তো এরকম করে আসলে টমেটো আনলাম, টমেটো গুলো কাটাকাটি হয়ে গেলো। তো সবকিছু কাটাকাটি হয়ে গেলে রান্নায় চলে যাবো। সবাই কিন্তু সবকিছু নিয়ে দিচ্ছে, ভিডিও করতে জানে, এটা আমি জোর করে করছি। তো ভিডিও করা শেষ হয়ে গেলে তারপর কড়াই পানি নিয়ে আমি আসলে কড়াইয়ের পানি চড়াই দিয়েছিলাম। এটা তো পানি গরম করার জন্য, পাস্তা দেওয়ার জন্য গরম করার জন্য পানি দিয়ে দিছে। ওই দিক দিয়ে সবাই চেক করতেছে। তা আমি মনে করছিলাম যে হাতি চুবাই দেওয়া। তারপর এখানে পাস্তা ঢেলে দিলাম, আর পাস্তা হইতে দেখা গেছে এক লড়া হয়ে গেছে। আরে ভাই আমার তো মানে আন্তাজ নাই, তো আন্তাজ না থাকার কারণে এরকম হয়েছে। কিছু করার নাই, আসলে আমার ফ্রেন্ড সার্কেল তো একরকম হইলেই খাওয়ান যাবো। আমগোর মধ্যে অনেকেই আছে এরকম হয়েছে, এরকম দে, এরকম না ওরকম। আসলে এটা বিষয় না, বিষয় হলো সবাই মিলে একসাথে খাওয়া আর ফাজলামি ঠাট্টামি যেটুকু করা হয়েছে এটুকু অনেক কিছু না। তো এদিক দিয়ে আমি ডিম ভাঙিয়ে নিয়েছিলাম। মূলত এখানে খালি ডিম আনা হয়েছিল। এই ডিম ভাঙানোর ওই দিক দিয়ে আমাকে বড় ভাই একজন রান্না বান্না করতেছিল, উনি বলতেছিল তো আপনারা এটা দিনে করতে পারলেন না? আমরা বললাম না ভাই, দিনে আমগোর অনেক প্যারা থাকে, তো দিনে করা যাবে না। তো এই দিক দিয়ে আমার সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে আমি পাস্তার জন্য কাঁচামরিচ, হলুদ মরিচ, পেঁয়াজ টিয়াজ যা লাগে সবকিছু এনে দিয়ে দিছি। মূলত দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা গেছে। তো এখানে সবকিছু চপ মশলা টসলা সব দেওয়া শেষ হয়ে গেলে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো এখন নাড়াচাড়ার পালা। নাড়াচাড়া দেওয়ার সময় রে বাইরে বাইকি একটু অবস্থা, ওই কয়াম নেলার মারে। এদের সাথে খাওয়া দাওয়া খুবই অসহ্যকর। কয় লবণ কম দেও, কয় এটা আগে দেও, ওইটা পরে দেও, কয় ভাজা হওয়া লাগবো, নাইলে খাইতাম না, এই সেই হ্যান ত্যান। মানে এদের কথার কোনো সিস্টেমই নাই। কে ভাই, কিছু করার নাই। তো এরা এরকম করবোই, মানে এরা কি জানো, এত জীবনে রাঁধছে না, বুঝেন না? এখন খালি করবো এই রুমেলে খাইতাম, ওই রুমেলে খাইতাম। তো এরকম করে তো 2-1 জন যায় রয়েছে সিনগা, তারপর যদি করে হারাই হয়েছে, কোনো সমস্যা নাকি। আসলে গন্ধ হুঙ্গে যে লাল ছাড়া ডাই পড়ছে, এটা কিন্তু পাস্তার গ্রান পায়ে গেছে। তো কিছু করার নাই, ওরা একটু দেওয়া হইব, যেহেতু পাস্তার গ্রান পায়ে গেছে। আর ওটা দেখতেছেন না, ওটা খালি দৌড় বাড়তেছে কোনটা খান যাবে, যে গ্রে কালার শার্টটা যে, ওটা খালি খাওয়ার চিন্তা ভাবনা করে। তো এই ছিল আমার খাওয়া দাওয়ার পালা। তো এখন এগুলোকে সব মিক্সার করা হচ্ছে। দেখেন কেমনে খা, কিছু করার নেই রে ভাই, এমনি করে খাই আসছে সব। এমনি করে গ্রিলটা দিতে দিতে সব খাই লাগছে। মূলত হাফ গ্রিল আনছে না, এর মধ্যে একটাও নেই। তো আরো জন আছে সস দিবা লাগে, দে সস দিবি না? সস তো তুই টিপা তোর টিপা এত মজা লাগে, তুই তো রাস্তাঘাটও টিপস না, আমি দেখছি। তো আসলে কিছু করার নাই। তো ফাইজলামিটা তুমি করা শেষ, এবার ওই খাইতেছে। দেখ এই যে রুম, যেটা ধরবো ওটাই খাইবো, একমাত্র মনে হয় আমার এই অভ্যাস নয়, চাকের কোনো অভ্যাস নাই, আর সবারই আছে। কিছু করার নাই। এই দিক দিয়ে আমার পাস্তা মাস্তা রেডি। তো এটা এখন বাসায় নেওয়ার পালা। তো রুমে নেওয়ার পালা। এই দিক দিয়ে সবাই রুমে নিয়ে গেতেছিল, আর আমি হাত মুখ ধুতে গেছিলাম। তো এই দিক দিয়ে সবাই ইয়ে করতেছে। তো এই দিক দিয়ে পস্তা হয়ে গেছে, পাস্তা উপরে রাখছে। ওয়াও, এই তো ইয়াম্মি। চাইনিজ ফুড হয়েছে, অনেকে বলতেছিল চাইনিজ ফুড হয়েছে এই সেই। তো বক্কর চক্কর আসলে অনেক, তো না মানুষ কম ছিল, যার কারণে খাওয়া দাওয়ার সময় খাইতেছে আর কইতাছে ওরে ভাই কেমনে খাইবো তৈরি হ্যান। তো বক্কর চক্কর করতে করতে আসলে সবই শেষ হয়েছিল, অল্প কিছু নষ্ট হয়েছিল। এর পরবর্তীতে কম করলেও মনে হয় ভালো হইতো। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করবেন। আমি বুঝতেছি না, ইদানিং আমার পেজ আরো ডাউন হয়ে গেছে। যারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন না, তারা প্লিজ আমার ভিডিও দেখেন না। আমার একটাই অনুরোধ, আমার ভিডিও দেখেন না, আমার ক্ষতি করেন না। আমি আপনার কোনো ক্ষতি করি নাই। সো ভিডিও দেখলে সবাই ভালো থাকবেন, সুতরাং টাটা, বাই বাই।